আহা, আমি তো গান জানি না, এই আপনারা বাজাইলে গাইতে পারবো আর কি। মা আলে আছে গানটা, বাবা আইলে গাইতে কইছে, এই গানটা আমি এখন গাবো আর কি। আমার কাছে ভালো লাগছে। এই মহারাজ আবুল সরকার বাবাজি উনি একটা জীব পরম পালা গান কইতে যাইয়া কথায় ভুল বইলে ফেলাইছে। কি বলছে? ভুলে বইলে ফেলাইছে। যাই হোক, অধিকার যাব না, আচ্ছা ওদিকে যাব না। আচ্ছা আচ্ছা, কথা না কই, যাই হোক কথা না বলি। হা হা হা, বাবা ক্ষমা চাই, ওদিকে না যাই। ওরে তুমি দেখা দাও না কথা কৌনার বাজানো বাগিনী শনে রে, কোথায় রহিলা রে অহ বাজানা মারে নি দারে। ওরে তুমি কথা কও না, দেখা দাও না রে বাজানো বাগিনী শহনে রে, কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে, কোথায় রহিলা রে সাতর বাজানে নিদানে। আশার প্রাণ তো চাহিয়া রে চাইয়া, দরদ আমার আয়ু বেলা যায় রাহিয়া। ফালুসান আশার প্রাণ তো চাহিয়া রে চাইয়া, দয়াল আমার আয়ু বেলা যায় রাহিয়া রে। আরে তুমি আইলা না, আরে প্রাণ কান দয়াবা জানতে রহিলা রে দরদ আমারে নিদানে, কোথায় রহিলা রে বাজানা আলে আমা যেদিন হইতে তোমায় রে বাজান আমার বাসা মোরা ও সাহারা রে, তোমায় রে সমান হইল ফালুসান যেদিন হইতে
দরদি কোথায় যাব কি করিব ওরে বাহাজান কোথায় যাইয়া প্রাণ রাহিব গানের মাঝখানে আমি দুইটি কথা বলবো। আজকে 17টি মাস এই সুফিবাদের উপরে একটা বিভিন্নভাবে আক্রমণ হইতেছে। যেভাবে বাউলদের উপর আক্রমণ, পীর মাশায়েখদের উপর আক্রমণ, আমরা এক এক করে গোলাপ শাহ বাবা রহমতুল্লাহের মাজার শরীফ হুমকি দিছিল। ওদিন থেকে আমরা গোলাপ শাহ রহমতুল্লাহের মাজারে প্রতিবাদ করেছি, সমাবেশ করেছি। মা আলেয়া জননী, আপনার একটা কথা বলি, আমি আপনার অনেক ভক্ত মেয়ে ছেলেদের সাথে আমি মাঝে মাঝে মেসেঞ্জারে কথা বলি। আমি বলছি আমি রহমানের কোনো হুমকি দুমকি দেখাই কোনো লাভ নাই। আমি যেদিন দয়াল বাবা ফকির ফালুসরাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি। আমার নতুন করে কোনো ভয় দেখাই কোনো লাভ নাই। আমি মা রোডের মানুষ। আমার কেউ যদি বলে অলি আল্লাহর নামে তুমি মৃত্যুবরণ করো, আমি মৃত্যুবরণ করতে রাজি। এই 5ই আগস্টের পরে আমরা আন্দোলন করেছি, প্রেস ক্লাবে, শহীদ মিনারে আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, শালিয়া মাজার আন্দোলন করেছি, প্রেস ক্লাবতে গোলাপ শাহর মাজারে 250 লোক নিয়ে মিছিল নিয়ে গেছি। আমাদেরকে পুলিশে ধরবে না কে মারবে সেই চিন্তা করে আমরা মাঠে নামি। আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি। কিন্তু এই সুফিবাদের উপরে যে একটা আক্রমণ হয়েছে বহির বিশ্বে, পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনার হয় নাই। আমার ডাইন সাইডে আমার দুলাল বাবাজি, আমার সহধর্মিনীর পিসাব বসে রয়েছে। যেদিনকে মানিকগঞ্জের ঘটনাটা, বাবাজানের যে একটা লাথি দিছে, বাবাজানের একটা আক্রমণ করছে, বারবার আমি ভিডিওটা ডাক্কাইয়া সামনে দিয়েছি, ভিডিওটা জানি ক্লিয়ার না আসে, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে দেখতেছি ভিডিওগুলো ভাইরাল হয়ে যাইতেছে। এত ভিডিও সরাই আমি মনে হয় ভিডিওটা আসবে না। আমি ওনার ভিডিওটা একটু লুকাইতে চাইতেছি, ওনার ছায়াটা দেখে আমার একটা কষ্ট লাগছে মনে ভিতরে। আমি মানিকগঞ্জে মা 200-250 লোক পিসাবের আমি সাইড করছি, আব্দুর রহমান। আমাদের জিটকা শরীফ থেকে, আমাদের সাটুরিয়া থেকে, টাঙ্গাইল থেকে অনেক পীর মাশায়েখ আমি দাওয়াত দিয়ে ওই জায়গায় এনেছি। গুলশাল থানার বাটোয়ারার মানুষ প্রাইভেট কার নিয়ে ওখানে হাইয়েস্ট গাড়ি নিয়ে আমি এই কাঙ্গালের নেতৃত্বে, আমরা কোনো ধর্মের বিপক্ষে না, আমরা কোনো রাষ্ট্রের বিপক্ষে না, এটি ভালো কাজ করতে গেছিলাম মানিকগঞ্জে। ওই পীর মাশায়েখদের নদীর কিনারে 200 থেকে 250 লোককে থুইয়া আমি মাস্ক পরে আবার মাঠে আসছি। আমি কিন্তু মাইরের ভাই আব্দুর রহমান করি নাই। ওখানে ওসি সাহেব নিজে আসছে, আমি সাক্ষাৎকার দিছি। আমার বলছে আসছেন কেন? আমি বলছি মহারাজ সাহেবকে কোর্টের থেকে জামিন নেওয়ার জন্য আসছি। মা একটা কথা বলি, মহারাজ কোনো মার্ডার করে না, হত্যা করে না কাউরে। মহারাজ কোনো ধর্মের বিপক্ষে কথা বলে নাই। আজকে আর শরীয়ত বয়াতি বাবাজি একটা কথা বলে গেছে, সত্য কথা কইলি দোষ ফাইসা যাওয়া লাগবে। এমন একটা দেশে এমন একটা পর্যায়ে যাই আমরা পৌঁছে গেছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সামনে একটি সুন্দর জাতীয় নির্বাচন হইতেছে। আমাদের সুফিবাদের মানুষকে যারা ভালোবাসবে, বাউলদের যারা ভালোবাসবে, পীর মাশায়েখদের যারা ভালোবাসবে, এই অলি আল্লাহর দরবারকে যারা দেশটুনি দিয়ে রাখবে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দেব। কথা বলেন ঠিক কিনা? ও দরদি কোথায় যাব কি করিব, ও ভালোসা কোথায় যাইয়া প্রাণ জুড়াইব রে।
বাজান কোথায় যাব শরিয়ত ভাজান কি করি ভালো সানলে কোথায় যাইয়া প্রায় ওরে তোমার আবুলে এরে লইয়া যাইও রে কোথায় রইলা রে বাজান আমারে নিদানে ওরে তুমি কথা দেখা দাও না রে বাজান বাহাগি সহনে রে কোথায় রইলা রে দরদ আমারে নিদানে কোথায় রইলা রে সাতর বাজানে নিদানে কোথায় রইলা রে ওহ দরদিয়ে নিদানে